ভেবে দেখুন তো, আপনি এমন এক রাজ্যের শাসক যার সীমানা হাজার হাজার মাইল বিস্তৃত, কিন্তু আপনার রাজ্যের এক কোণায় এক মা তার ক্ষুধার্ত সন্তানদের ভুলিয়ে রাখার জন্য তুলার হাঁড়িতে খাবার নয়, বরং পাথর সেদ্ধ করছেন। আর সেই শাসকের নাম শুনলে রোম আর পারস্যের বড় বড় সম্রাটরা ভয়ে কাঁপত। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু সেদিন মা খলিফার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিয়েছিলেন। কেন? চলুন সেই ঘটনাটি আজ শুনব। ঘটনাটি ছিল মদিনার বাহিরে মরুপ্রান্তরে। গভীর রাত, চারদিকে শুনশান নীরবতা। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গী আসলাম টহল দিচ্ছিলেন। হঠাৎ তারা কান্নার আওয়াজ শুনতে পান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে গিয়ে দেখলেন একটি জরাজীর্ণ তাঁবু। ভেতরে একজন নারী আগুনের উপর হাঁড়ি চড়িয়ে বসে আছেন। তার দুপাশে দু বাচ্চা চিৎকার করে কাঁদছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, মা, আপনার বাচ্চারা কাঁদছে কেন? মহিলাটি ক্লান্ত গলায় বললেন, ওরা ক্ষুধার জ্বালায় কাঁদছে বাবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে হাঁড়ির দিকে তাকিয়ে বললেন, তাহলে হাঁড়িতে কি রান্না করছেন? কতক্ষণ লাগবে? মহিলাটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, হাঁড়িতে কিছু নেই, আছে শুধু পানি আর কিছু পাথর। আমি শুধু ওদের ভোলাবার চেষ্টা করছি যেন ওরা মনে করে খাবার তৈরি হচ্ছে। একসময় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। মহিলাটি ওমরকে চিনতে পারেনি। তিনি ক্ষোভের জ্বালায় বললেন, আমরা অনাহারে আছি, অথচ আমাদের খলিফা ওমর আমাদের কোনো খবর রাখে না। কিয়ামতের দিন আমি আল্লাহর দরবারে ওমরের বিরুদ্ধে নালিশ করব। এই কথা শুনে খলিফার বুক কেঁপে উঠল। তিনি সাথে সাথে মদিনার সরকারি গুদামে ছুটে গেলেন। এক বস্তা আটা, ঘি আর খেজুর নিলেন। তিনি তখন বস্তাটি পিঠে নিতে চাইলেন, কিন্তু তার সঙ্গী আসলাম বললেন, হে আমিনুল মুমিনিন, বস্তাটি আমাকে দিন, আমি বইয়ে নিয়ে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন, আসলাম, আজ তুমি আমার বোঝা বইবে ঠিকই, কিন্তু কিয়ামতের দিন কি তুমি আমার পাপের বোঝা বইতে পারবে? আমার প্রজারা না খেয়ে থাকবে, আমি শান্তিতে ঘুমাবো, আল্লাহর কাছে আমি কি জবাব দেব? খলিফা নিজে সেই আটার বস্তা পিঠে নিয়ে মহিলার তাঁবুতে ফিরলেন। নিজ হাতে তুলা জ্বালিয়ে রুটি বানিয়ে বাচ্চাদের খাওয়ালেন। বাচ্চাদের মুখে হাসি না দেখা পর্যন্ত তিনি সেখানে নড়লেন না। এই হলো ইসলাম, যেখানে শাসকের ঘুম হারাম হয়ে যায় যদি তার রাজ্যের মানুষ বা পশুও ক্ষুধার্ত থাকে। এই ঘটনা আমাদের শেখায়, দায়িত্ব শুধু পদ নয়, দায়িত্ব হলো মানুষের প্রতি ভালোবাসা আর পরকালের জবাবদিহিতা। তোমার ভাবকে